আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আবার আমি হাজির হয়েছি, বলতে পারো উপস্থিত হয়েছি। কিন্তু এবার আমাদের বিষয়টা হচ্ছে সাজেশান নিয়ে। কারণ তোমাদের পরীক্ষা জুন মাস থেকে শুরু হচ্ছে, তোমরা নোটিশ পেয়ে গেছো, ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইউনিভার্সিটির আন্ডারে যারা আছো। তো আমাদের আলোচ্য বিষয় যেটা হচ্ছে এনবিইউর অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের। আমি আজকে যে বিষয়ে তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করব। তো আজকে যে আমি সেকেন্ড সেমিস্টার, ফোর্থ এবং সিক্স তিনটা সেমিস্টারেরই সাজেশন দেব এবং প্রতিটা সাবজেক্টের। তো আজকে আমার যেটা হচ্ছে গিয়ে মেজর অর্থাৎ অনার্সে, সেকেন্ড সেমিস্টারে অনার্সে তোমাদের দুটো পেপার আছে, তোমরা জানো অনার্সে। তো দুটো পেপারের মধ্যে আজকে আমি যে পেপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেজর সোশ্যোলজি, যে কিংশিপ নিয়ে, যেটা হচ্ছে পেপার টু যেটা আছে মেজর সোশ্যোলজি অফ কিংশিপ। তো এটার মধ্যে তোমরা জানো 12 নম্বরের আসবে দুটো কোশ্চেন, 12 আসবে এবং তোমার 6 আসবে এবং 3 প্রশ্ন আসবে। তো আমি প্রথমে তোমাদের 12 মার্কসের কিছু প্রশ্নের উত্তর বলে দিচ্ছি। মানে প্রশ্নের উত্তর বলতে প্রশ্নগুলো বলছি, এবং তোমরা যদি উত্তর পরবর্তীতে পেতে যাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে। তো সেটা আমি পরে বলছি। কিন্তু এখন আমার যেটা আলোচ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি তোমাদের সাজেশন। তো কিংশিপটা হচ্ছে আত্মীয়তা, এবং আত্মীয়তা প্রশ্ন 12 মার্কসের জন্য কী পড়তে হবে, অর্থাৎ 100% তোমরা এই জিনিসটা পড়ে যাও এবং তোমাদের এই 100% সাজেশন আসবে। তো 1 নম্বরের জন্য আমি বলছি, 1 নম্বর প্রশ্ন বলছি, ডিফাইন কিংশিপ, ডিসকাস ইটস টাইপস অ্যান্ড সিগনিফিকেন্স হলো। 2 নম্বর হচ্ছে ডিসকাস দ্য ভ্যারিয়াস কিংশিপ টার্মিনোলজিস। 3 নম্বর হচ্ছে ডিসকাস দ্য রিজনাল ভ্যারিয়েশন অফ কিংশিপ অর্গানাইজেশন ইন ইন্ডিয়া। 4 নম্বর তোমরা পড়ছো ডিসকাস দ্য চেঞ্জেস দ্যাট হ্যাভ টেকেন প্লেস ইন কিংশিপ রিলেশন ইন মডার্ন ইন্ডিয়া। 5 নম্বর তুমি পড়বে হোয়াট ইজ কিংশিপ, আত্মীয়তা অর্থাৎ কি, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ কিংশিপ ইন আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। ঠিক আছে। 6 নম্বর ডিসকাস দ্য ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ কিংশিপ সিস্টেম। এবং 7 নম্বর তোমরা পড়ছো মেক এ কম্পারিজন বিটুইন নর্দার্ন অ্যান্ড সাউথ ইন্ডিয়ান কিংশিপ অর্গানাইজেশন, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ ভারতের যে আত্মীয়তা প্রথা আছে তাদের মধ্যে পার্থক্য। এবং 8 নম্বর ডিসকাস দ্য চেঞ্জিং অফ ইন্ডিয়ান ফ্যামিলি প্যাটার্ন, ভারতীয় পরিবার গঠনে যে পরিবর্তনশীলতা আছে সেটা। এই 8টা কোশ্চেন আমি দিচ্ছি, তোমরা এই 8টা প্রশ্নই তৈরি করো। এই 8টা প্রশ্ন থেকে তোমরা 12 নম্বরের একদম 100% তোমরা কমন পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে 12 নম্বরের জন্য। এবার আমি বলছি 6 মার্কসের জন্য তোমাদের যেটা পড়তে হবে, যেটা 4টে থাকবে। ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফ্যামিলি অফ হাউসহোল্ড, এটা পড়বে 6 নম্বরের জন্য। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ টোটেম ইন দ্য লাইফ অফ ট্রাইবাল পিপল। ঠিক আছে, প্লেস হবে না, একটা পিপল হবে। 3 নম্বর পড়বে রাইট এ নোট অন লিনেজ অ্যান্ড ক্লেন, বংশ এবং গোত্র যেটা আছে সেটা। ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ কিংশিপ ইউজেসেস, এটা পড়বে। এবং 5 নম্বর পড়বে ডিসকাস ভ্যারিয়াস কিংশিপ টার্মিনোলজিস। 6 নম্বর ডিসকাস দ্য নিউ ডেমিশনস অফ কিংশিপ ইন কন্টেম্পোরারি ইন্ডিয়ান সোসাইটি। 7 নম্বর বলছি 6 নম্বরের জন্য হোয়াট ইজ দ্য ডিসেন্ট, ডিসকাস দ্য ভ্যারিয়াস টাইপস অফ ডিসেন্ট, বংশগতি কি এটা। 8 নম্বর বলছি হোয়াট ইজ ক্ল্যান, ডিসকাস দ্য ফাংশন অফ ক্ল্যান। 9 নম্বর বলছি রাইট এ নোট অন টোটেম অ্যান্ড টাবু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট যেটা বলছি আমি রাইট দ্য ভ্যারিয়াস কিংশিপ ইউজেসেস, এটা আমি আগেও বলেছিলাম, এখন আবার বলছি, এটা 6 এবং 12 দুটোর জন্যই পড়ে রাখবে। ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য ভ্যারিয়াস ক্যাটাগরিজ অফ ক্ল্যান অর্গানাইজেশন ইন ইন্ডিয়া। এই যে কয়েকটা জিনিস আমি বললাম তোমাদের, এই 7-8টা বা 9টা হবে, এগুলো সব তোমাদের 6 নম্বরের জন্য পড়বে। 3 নম্বরের জন্য তাহলে তোমরা কি পড়ছো, এবার 3 নম্বরের যে টিকা হিসেবে তোমরা যেটা পড়বে, যেগুলো সংজ্ঞা হিসেবে অ্যাফিনিটি পড়বে, অ্যানিমিজম পড়বে, অ্যানসিস্টার ওয়ারশিপ পড়বে, মইটি পড়বে, লিনেজ পড়বে, ডিসেন্ট, ইনসিস্ট, টাবু পড়বে, জয়েন্ট ফ্যামিলি পড়বে। ঠিক আছে, এই কয়েকটা আমি যে কয়েকটা বললাম এই কয়েকটা হচ্ছে তোমার 3 নম্বরের। আমি এগুলো লিখিত আকারে আমার এর মধ্যে তোমরা পেয়ে যাবে। আমার ভিডিওটা যখন তোমরা দেখবে এগুলো আমি লিখিত আকারে আবার দেব, হতে পারে আমার তোমার ঠিক বুঝতে নাও পারতে পারো। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো
যে তোমরা সে ব্যাপারটা পুরোপুরি পরে আমার নিচে ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। এই কয়েকটা জিনিস আমি তোমাদেরকে বললাম, এই কয়েকটা জিনিস তোমরা তৈরি করো, প্রস্তুত করো, তাতে তোমাদের কোনো সমস্যা হবে না। এবার উত্তরপত্র নিয়ে যে প্রশ্নে আমি আসছি, উত্তরপত্র নিয়ে যদি তোমাদের যে প্রশ্নগুলো আমি সাজেশন দিলাম, তোমাদের যদি এগুলো উত্তরপত্রের দরকার হয়, অ্যান্সার শিটের দরকার হয়, তো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমার কোচিং সেন্টারে। পিডিএফ আকারে আমরা সেগুলো দিয়ে দেব এবং এটা পরীক্ষা দিলেই তোমরা বুঝতে পারবে। এবং আগের যে আমরা ভিডিও করেছি, এবং তোমরা হয়তো খেয়াল করেছো কি না, পুরো 100% আমি কিন্তু কমন দিয়েছি, এবং সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে এসে বলেছিও। তো যাই হোক, আজকে এখানে রাখি, পরবর্তী ভিডিওর দিকে তোমরা খবর রাখবে এবং আমার ইউটিউব ভিডিওটা যতটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন আরও তথ্য তোমাদেরকে দেব এবং কিছু অ্যান্সার শিটও মানে অ্যান্সার পেপারও দেওয়ার আমার ইচ্ছে আছে, তো তোমরা পাবে। তো আজকে আর এখানে ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো।